সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সুরমা কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। সুরমার পানি বেড়ে ডুবেছে নগরীর নিম্নাঞ্চল। জেলার ৮ উপজেলায় পানিবন্দী ৬.৫ লাখ মানুষ। হবিগঞ্জে বাঁধ ভেঙে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। সিলেটে এখন বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় পানি কিছুটা কমলেও নগরীতে প্রবেশ করেছে সুরমা নদীর পানি। ইতোমধ্যে নগরীর ৪,০০০ পরিবার বন্যা আক্রান্ত হয়েছে। তাদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। নগরের তালতলা, মেন্দিবাগ, মাসিমপুর, তেররতন, যতরপুর, শাহজালাল উপশহর সহ বিভিন্ন এলাকা এবং সিলেট ফায়ার সার্ভিস ও সিলেট ডিফেন্স কার্যালয়ে জলমগ্ন হয়ে পড়েছে। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতে পানি ঢুকে ভোগান্তিতে পড়েছে বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার বৃষ্টি না হওয়ায় সিলেট অঞ্চলের প্রধান নদ নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। রোববারের মধ্যে জেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে বলেও জানায় সংস্থাটি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলা। বিআইনীবাজারের ৫টি, গোপালগঞ্জের ১টি এবং দক্ষিণ সুরমা উপজেলার ৬টি ইউনিয়নের আংশিক প্লাবিত হয়েছে। ৮ উপজেলায় পানিবন্দী ৬,৪৩,৪৭০ জন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এদিকে উজান থেকে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের বাহুবলে করাঙ্গি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামে ২টি স্থানে বাঁধ ভেঙে গেছে। আর কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। এ নিয়ে নদী তীরবর্তী লোকজনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। অন্যদিকে লালমনিরহাটে তিস্তা ব্যারেজের সব কপাট খুলে দেওয়ায় পানি নেমে গেছে। ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে দেখা দিয়েছে নদী ভাঙন। ধান, বাদাম, সবজি, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষেত ভাঙছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।